কাকে বিদায় দিলাম, কে কোথায় গেল, কেনই বা গেল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই তো আমি রাতের বেলায় ভাবতেছি যে একটু নুডলস করে খাই, চা নুডলস করব ভাবতেছি। তো এই তো নুডলসগুলো রান্না করার জন্য আমি রেডি করতেছি। তো আমি ভাবতেছি যে মৌসুমি, আরোহী, পারবিন ভাবি, জিয়া ভাই আর আমার ছেলেরা মিলে খাবো। তো তার মধ্যে আসছে হইল আমাদের সজীব বিদায় নেওয়ার জন্য। বিদায় তো খুবই কষ্টের হয়, বিদায় কখনো খুশির হয় না, বিদায় বরাবরই কষ্টেরই হয়। যেখানেই যাক, সেটা যেই হোক, আমার কাছে মনে হয় বিদায় অনেক কষ্টের। তো সজীব আসছে, আইসা তো বলতেছে কাকি আম্মা কালকে চলে যাব, দোয়া কইরেন। তো আমি বললাম যে বাবা তুমি বসো। তো কোনোভাবেই বসতে চায় না। যাক যেভাবেই হোক আমি বলছি যে না, তুমি যদি না বসো, আমি নাস্তা রেডি করতেছি সন্ধ্যাবেলায়, যদি তুমি না খাও তাহলে কিন্তু আমি রাগ করব। তো আমার কথাটা রাখার জন্য, আমাকে খুশি করার জন্য আমাদের এখানে বসছে। তো বসার পরে যখন ওর সব ফ্রেন্ডরা যখন ফোন দিছে যে সজীব তুই কই, বলছে যে আমি দৌলতদের বাসায়, কাকি আম্মাদের বাসায়। তো ওরা সবাই আসছে। তো ওরা আসছে, আমি তো আরও খুশি। আলহামদুলিল্লাহ, মেহমান আসলে তো ভালো লাগে, বা বন্ধু বান্ধব হইলে তো কোনো কথাই নেই। তো যাই হোক, অনেক খুশি ওরা আসছে। তো আসার পরে যে আমি এখন এদিকে ওরা আসছে খুব খুশি হয়েছি, আবার মনে মনে চিন্তাও করতেছি, কারণ আমি এতটুকু নুডলস রান্না করব, যদি সবার না হয়। তো যাই হোক, আল্লাহ ভরসা। তো এই তো নুডলস রান্না করলাম, পিঠা ভাজলাম, চা করলাম, পেয়ারা কাটলাম, 2 রকমের বিস্কুট দিলাম। তো এগুলা দিলাম। তারা খুবই আনন্দ করছে, অনেক গল্প করছে। জানি না আর এমন একসাথে কবে সবাই বসবে, কবে সবাই একসাথে বসে গল্প করবে, আল্লাহই ভালো জানে। সবাই সবার কর্মময় জীবন নিয়ে ব্যস্ত থাকার মতো সিদ্ধান্ত নিয়ে নিছে। তো সজীব সৌদি আরব চলে যাবে। আপনারা সবাই দোয়া করবেন। ও যেই আশা নিয়ে, যেই স্বপ্ন নিয়ে যায়, আল্লাহ যেন তার প্রত্যেকটা স্বপ্ন পূরণ করে, বাবা মার মুখে হাসি ফুটাইতে পারে, ফ্যামিলিকে খুশি করতে পারে। সবাই দোয়া করবেন। তো সজীব চলে যায়, আমার কাছে মনে হইতেছে যে আমার একটা সন্তানই চলে যায়। কারণ প্রত্যেকটা মুহূর্তে, যেই কোনো কাজে হোক, যেই কোনো মুহূর্তে হোক, যদি ফোন দেই, মানে ও মনে হয় অস্থির হয়ে যায় যে আমি বলার আগেই ও, কাকি আম্মা কোনো দরকার, কাকি আম্মা আসতে হবে, এমন যে কি দরকার বলেন, এমন। তো আসলে আবার হয়তো ইনশাল্লাহ কতদিন পরে দেখা হবে, কত বছর পরে দেখা হবে জানি না। তো দোয়া থাকবে সর্বক্ষণই, আল্লাহ যেন ওকে ভালো রাখে। ওরা তো মাশাল্লাহ সবাই অনেক ভালো। আমির ভাই, বাবি, ওনারা তো খুবই ভালো। আমির ভাই, জাকির ভাই, তোফাজ্জল ভাই, আমাদের মকবুল ভাই, কবির ভাই, তাদের কথা বলে শেষ করা যাবে না। ওনারাই তো অনেক ভালো। কাকা কাকির কথা তো নাই বললাম। কাকা তো মাশাল্লাহ সর্বক্ষণই হাসি খুশি থাকে। এই জিনিসটা আমি, মানে আমার কাছে খুবই ভালো লাগে, যে কাকারে দেখলে মনে হয় যে আসলে এভাবেই থাকতে হয়, সর্বক্ষণ এভাবেই চলতে হয়। হাসি খুশি মন নিয়ে না চললে কি হয়? তো কাকারে দেখলে মনে হয় যে আসলে ওনার কাছ থেকে শিখার আছে, বুঝার আছে, জানার আছে। তো যাই হোক, সবাই দোয়া করবেন কাকা কাকির জন্য। তো এই তো আমাদের নুডলসগুলো রেডি করতেছি, আর অনেক গল্প করতেছি। ওরাও সবাই আসছে। আমার আরাফাত তো মহা খুশি।
আর বড় ছেলে হচ্ছে কোন কোন জায়গায় যেন ফ্রেন্ডদের সাথে হচ্ছে কোয়েল পাখির দিয়ে হচ্ছে ওরা পার্টি করতেছে। ওরা কোয়েল পাখি হচ্ছে পুড়ে খাবে। তো ও বাসায় ছিল না। মৌসুমি, আরোহী, আমি, পারবিন ভাবি, জিয়া বাই ছিলাম। পরে হচ্ছে ওরা আসছে। মকবুলকেও ফোন দিয়ে নিয়ে আসছি, তুমিও আসো। তো সবাই মিলে যাই হোক একটু একটু করে সবাই খাইলাম, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। তারাও তো খুব গল্প করছে। এই যে দেখেন ওরা মানে এত খুশি হয়েছে। তো ওরা বলতেছে যে আল্লাহ জানে আবার কবে যেন আমরা এমন একসাথে সবাই বসতে পারি, একসাথে এভাবে বসে খাইতে পারি, গল্প করতে পারি। যেই তো সবাই সবার চিন্তাধারায় নিয়ে, স্বপ্ন নিয়ে আগানোর চেষ্টা করতেছে। কে কোথায় যাবে, কে কোথায় থাকবে, কখন কে বাংলাদেশে আসবে, আবার কে বাংলাদেশে থাকবে না। তো হয়তোবা মিসিং থাকবে, সবাই একসাথে নাও হইতে পারে। তো আবার আল্লাহ চাইলে হইতেও পারে। তো যাই হোক এগুলা স্মৃতি হয়ে থাকবে। আমার পেট যত দিন থাকবে, যত বছর থাকবে, যত কাল থাকবে, এগুলা তো স্মৃতি হিসেবে থাকবে। তো এই যে দেখেন ওরা তো খুব আনন্দ করতেছে, খুব হাসি খুশি। আমার তো এই জিনিসটা খুবই ভালো লাগে। আমার কাছে মনে হয় যে আমি কাউকে যদি, সেটা যেই হোক, আমার বাসায় আসে, ওনারে যদি আমি এক কাপ চাও খাওয়াইতে পারি, আমার কাছে না খুব শান্তি লাগে, আমার খুব ভালো লাগে। আমার নিজেরও খাওয়ার দরকার নেই, কাউকে যদি আমি খুশি করতে পারি, এটা আমার খুব ভালো লাগে। অনেকে হয়তো এই বিষয়টা ভালোবাসে না, তো আমি খুব খুশি হই। আমার হাজবেন্ডের বেলায় হোক, আমার হাজবেন্ড বাড়িতে আসলেও অনেক লোকজন ওনার সাথে আসে। তো আমার কাছে এগুলি খারাপ লাগে না, আমি অনেক খুশি হই। আর মেহমান আসা তো হচ্ছে ভাগ্যের ব্যাপার, সবার কাছে সবাই আসে না। তো যাই হোক সবাই হচ্ছে সজীবের জন্য দোয়া করবেন। এখানে যারা যারা আছে সবার জন্যই দোয়া করবেন। আল্লাহ যেন তাদের সবাইরে এরকমের হাসি খুশি রাখে, সুস্থ রাখে, সবার মনের আশা পূর্ণ করে। যে পড়াশোনা করে সে যেন পড়াশোনা শেষ করতে পারে। যারা প্রবাসে যাইতেছে তাদের স্বপ্নগুলা যেন আল্লাহ পূরণ করে। তো সবার আশা আল্লাহ যেন পূরণ করে। দেখেন মকবুল বাতিজারে কত মায়া করে খাওয়াই দিতেছে, বলতেছে যে ভাবি আবার কবে যেন পাই, আবার কবে যেন এমন একসাথে হই। তো আসলেই তো এগুলা আমার অনেক কষ্ট লাগতেছে। তো আমি হচ্ছে সকাল সকাল রান্না শেষ করে আমি মিমের শ্বশুর বাড়িতে এসে পড়ছি, মুরাদনগর। তো আমি যদি বাড়িতে থাকতাম সজীবের বিদায় বেলায়, তখন তো আমি ওইখানেই থাকতাম, সজীবদের বাসায় থাকতাম। তো সজীব আমি তখন থাকতে পারি নাই। আমি এখন অনেক দূরে বাবা, আমি হচ্ছে মিমের শ্বশুর বাড়িতে। তো সেই কারণে তোমারে হচ্ছে যাওয়ার বেলায় দেখতে পারি নাই। তবে ইনশাল্লাহ ফোনে কথা হবে, কথা বলবো, যোগাযোগ তো থাকবেই। তো তোমাকে বলতেছি, নতুন জায়গা, নতুন পরিবেশ, নতুন মানুষ, একটু মিশতে চলতে তো সময় লাগবে, আর একটু তো মন খারাপ হবেই। তো বাবা, পুরুষ মানুষ যদি কাজ না করে, ইনকাম না করে, তার কোনো সৌন্দর্যই নেই। পুরুষের সৌন্দর্য মানে তার ইনকাম। তো ইনকাম করতে হবে বাবা, তুমি যদি ভালো থাকতে চাও ইনকাম করতে হবে। ভালো পরিবেশে থাকতে হলে, ভালোভাবে থাকতে হলে, ভালোভাবে চলতে হলে কিছু না কিছু তোমাকে করতে হবে, তবেই পুরুষ সুন্দর। তো তোমার বাবা মা যে স্বপ্ন নিয়ে পাঠাইতেছে, তুমি যেই স্বপ্ন নিয়ে যাও, আল্লাহ যেন তোমাদের আশাগুলা পূর্ণ করে। তো আমি মন থেকে দোয়া করি। আর সবার হাসি খুশি আনন্দ, এই ব্যাপারটা দেখে তো আমার খুবই ভালো লাগতেছে। আর ওরা তো আমাকে বলেও আসে নাই, আমি নিজেও জানি না যে ওরা সবাই আমার এখানে আসবে। মানে আমি খুবই এক্সাইটেড যে তারা আসছে। তো আমার খুবই ভালো লাগছে, আমি খুব খুশি যে যতটুকুই হোক সবাই মিলেমিশে খাইছি, একটু গল্প করছি।
খুবই ভালো লাগছে। তো এই তো সবাই, আমি তো আর সবার নাম জানিও না। তো এই তো হৃদয় ছিল, তারপরে রকি, জয়, এরপরে নাহিদ, মানে আমি সবার নাম বলতে পারতেছি না। সাইমন, সজীব, মকবুল, সজীবের মামাতো ভাই, এই আরও যেন কে, তাদের নাম তো আর আমি জানি না। তো যাই হোক, তোমাদের সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবা, মিলেমিশে থাকবা। সজীবের জন্য জানি তোমাদের অনেক খারাপ লাগবে, সজীবের সব ফ্রেন্ডদেরই অনেক খারাপ লাগবে, কারণ সজীব তো সবার সাথে খুব মিশতো, হাসি খুশি ছিল, ও খুব হাসাইতে পারে, সবাই হাসতো। প্রতিদিনই আরাফাত এসে এসে সজীবের গল্প করতো বা ফ্রেন্ডদের গল্প করে কে কি বলল, কে কি কয়, কে কি করে, এসব নিয়ে। জানি আমার আরাফাতেরও ভীষণ মন খারাপ, কারণ সজীব চলে যায়। তো ইনশাল্লাহ বাবা, এভাবেই সবাই একদিন হয়তো একে একে সবার মতো সবাই ব্যস্ত হয়ে যাইবা। তো তোমাদের জন্য দোয়া রইল, আল্লাহ যেন ভালো রাখে। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, আপনারা লাইক দিবেন, শেয়ার করবেন। আবার ইনশাল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারাও দোয়া করবেন যেন সজীব ভালো থাকে, নতুন জায়গায় নতুন পরিবেশে যেন মানিয়ে নিতে পারে, চলতে পারে, ওর মনটা যেন আল্লাহ ভালো রাখে। তো যেন গ্রামের বন্ধু বান্ধব সবাইকে একটু ভুলতে পারে। এই হইল আমাদের সবার কাছে চাওয়া। তো সজীব, তুমি ভালো থেকো। আসলে বিদায় খুবই কষ্টের, আমার খুব কষ্ট লাগতেছে। আমার যখন মনে হইতেছে যে সজীব এখন আর বাড়িতে নাই, এটা ভাবলে আসলেই খারাপ লাগে। জানি বাবির খুব মন খারাপ, ভাইয়ের খুব মন খারাপ, কাকি তো আরও বেশি ইমোশনাল। কাকি তো এমনিতেই একটু না একটু কোনো কিছু হইলেই খুব কান্না করে, আর এখন তো জানি কাকির মন ভীষণ খারাপ। তো যাই হোক, ব্যাপার না, ইনশাল্লাহ এখন যোগাযোগ ব্যবস্থা ভালো আছে, অল টাইম কথা হবে, দেখা, মোবাইলে দেখতে পারবো, কথা বলতে পারবো, সব কিছু জানতে পারবো। তো সবাই আমরা শুধু দোয়া করব যেন যে যেখানেই থাকে আল্লাহ যেন প্রত্যেকটা প্রবাসীরে ভালো রাখে, যে যেখানে যেভাবেই আছে আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে, বিপদমুক্ত রাখে। প্রবাস মানে ভীষণ কষ্ট, এত কষ্ট, আহারে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।